আজকে অনেক দিন পর আব্বুর নানু বাড়িতে বেড়াতে যাচ্ছি আর অনেক ভালো লাগতেছে। আব্বু হঠাৎ করে বলতেছে যে চলো তোমাদের নিয়ে আমার নানু বাড়িতে একটু ঘুরায় আসি। আর তার জন্য টুকিটাকি কিছু জিনিসপত্র কিনে নিলাম। আর তাছাড়াও একটা কারণ ছিল যাওয়ার, যেহেতু সামনে ঈদ চলে আসতেছে, আজকে মেবি 6-7 রোজা চলে আসছে। আব্বুর নানু বাড়িতে খালাদের জন্য কিছু কেনাকাটা করছে, সেগুলো দেওয়ার জন্যই যাবে। এখানে কিন্তু কয়েকটা কাপড় আছে আব্বুর খালা আর মামিদের জন্য, এগুলাই দিতে যাবে। আর সাথে আব্বু বলতেছে যে তোরাও চল, সাথে ভালো লাগবে গেলে। আর এই যে আমরা কিন্তু রওনা দিয়ে দিছি, আর দেখতেছেন যে এটা একটা নদী, মানে খালের মতো। এটা কিন্তু বুড়িগঙ্গা নদীর সাথে অ্যাটাচ করা। সামনেই কিন্তু বুড়িগঙ্গা নদী, আর এই নদীর সাথে কিন্তু এই খালটা আছে। আর আগে নাকি আব্বুরা নাকি নৌকা দিয়ে মানে নানু বাড়িতে আসতো, সেটাই আব্বু বলতেছিল। অনেক গল্প করলো আমাদের সাথে রাস্তা ভরে আব্বু, যে আগে ছোটোবেলা যখন ছোট ছিল তখন নৌকা দিয়ে আসতো, তারপরে এটা করতো সেটা করতো। আগে এরকম পাকা রাস্তা ছিল না, এরকম ব্রিজ ছিল না, তারা নৌকা দিয়ে আসতো, সেগুলো একটু বলতেছিল। এখন দেখেন এগুলো কিন্তু এখন আর কোনো খাল নাই, ময়লা টলা দিয়ে ভরে গেছে, আগাছা দিয়ে ভরে গেছে। আব্বু বলতেছিল আগে কত সুন্দর ছিল নানুবাড়ির রাস্তা, অনেক ভালো লাগতো, আমরা অনেক মজা করতাম আইসা, কিন্তু এখন একদমই চেঞ্জ হয়ে গেছে। আর আমরা যখন ছোট ছোট ছিলাম তখন কিন্তু 1-2 বার আসা হয়েছে, আর এখন অনেক বছর পরেই আসা হইলো। আমরাও দেখলাম যে মানে কিছুই চিনতেছি না, কিছুই মানে কোন দিক দিয়ে যায় বা কী আসে এই বিষয়ে। আর আব্বু তো দেখেন একা একা হাঁটতেছে, বলতেছে, মানে অনেক কিছুই বলতেছে। আব্বু তো অনেক খুশি হয়ে গেছে নানু বাড়িতে যাইয়া। আর এই যে মাঠটা দেখাইতেছে, এখানে নাকি আব্বুরা আগে খেলতো টেলতো, মানে অনেক এনজয় করতো। ওই যে দেখেন আশেপাশে দেখা গেছে বড় বড় জাহাজগুলো রেখে দিছে। আর আব্বুর নানু বাড়িটা কিন্তু নদীর সাইডেই পড়ছে, তার জন্য এই যে দেখেন দেখা যাইতেছে। আমারও যায় কিন্তু ভাই অনেক ভালো লাগছে। আর ওইখানে যায় কিন্তু আমার চোখে একটা জিনিস পড়লো, এই যে দেখেন একটা ছাগলের কিন্তু একটা বাচ্চা হয়েছে, কি সুন্দর কিউট বাচ্চাটা, আমার এত ভালো লাগছে। মনে হয়েছে যে বাসায় নিয়ে এসে পড়ি বাচ্চাটা কি সুন্দর দুধ খাইতেছিল। আর এখানে পরিবেশটা কিন্তু মোটামুটি ভালোই লাগছে, একদম খোলামেলা ছিল। এখনও আম্মু বলতেছে যে চলো, যেহেতু রমজান মাস, রোজা রাখছি, রোজার মধ্যে ভালো লাগতেছে না, আমরা ডিরেক্টলি বাসায় চলে যাই। আব্বু বলতেছে যে একটু ঘোরাঘুরি করে যায়, যেহেতু আসছি। আর আমারও কিন্তু ভালো লাগতেছিল। আর এই যে বড় বড় জাহাজ যাইতেছে, কখনো এরকম জাহাজে উঠা হয় নাই। আব্বুরে বলতেছিলাম যে আব্বু, ঈদের পর আমরা এরকম জাহাজে করে দূরে কোথাও ঘুরতে যাব, আমার অনেক শখ এরকম দূরে জাহাজ দিয়ে ঘুরতে যাওয়ার। পরে আম্মু বলতেছে যে না, আমার জাহাজে উঠতে অনেক ভয় লাগে, আমি জাহাজ দিয়ে কোথাও যাব না। এগুলা নিয়ে একটু মজা টজা করলাম। আর দেখতে দেখতে কিন্তু চলে আসলাম আব্বুর নানু বাড়িতে। আর এই যে দেখতে পারতেছেন, এটা কিন্তু আব্বুর খালা হয়। আর ছোট ছোট দুইটা বাচ্চা দেখতেছেন, এগুলো আব্বুর মামাতো ভাইয়ের ছেলে হয়, ছেলে মেয়ে। ওরা বসে রয়েছে, ওরা মাশাআল্লাহ এত কিউট, এত কিউট যে বলার বাইরে। আর মাঝখানের মেয়েটাকে কিন্তু আপনারা কম বেশি সবাই চেনেন, এর আগেও কিন্তু একবার ওরা আমাদের বাসায় বেড়াতে আসছিল, আমি ব্লগ ছাড়ছিলাম। ও কিন্তু অনেক কিউট, অনেক মিশুক, আমার ওরে অনেক ভালো লাগে। আর যাওয়ার পর ওর সাথে আমি অনেক মজা করছি, অনেক গল্প করছি। আম্মুও কিন্তু ওর সাথে অনেক মজা করতেছিল। মানে একদমই মনে হইতেছিল না ওইখানে গিয়ে যে অনেক বছর পর আসছি বা কাউকে চিনি না এরকম কিছু। সবাই কিন্তু অনেক মিশুক ছিল, অনেক ফ্রেন্ডলি ছিল। আমার যাইয়া অনেক ভালো লাগছে, অনেক মজা করছি। আমি প্রথম ভাবছিলাম যে যাওয়ার পর বোর হব, যাব কি যাব না এরকম করতেছিলাম। আব্বু জোর করে কিন্তু আমাদের নিয়ে গেছিলাম। যাওয়ার পর অনেক ভালো লাগছে। আর এইখানে কিন্তু দেখেন ওদের বড় বোনরাও চলে আসছে। আর এখানে একজনের নামের সাথে কিন্তু আমার নাম ছিল, মিতা ছিল পুরা। ওর নামও মিম আর আমার নামও কিন্তু মিম, দুইজনের সেম সেম নাম হয়ে গেছে। এটা নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম। আর এই যে মানে ইফতারে যেহেতু অনেকটা সময় বাকি ছিল, আর আমরাও কিন্তু সকাল সকাল চলে গেছিলাম, সবার সাথে বসে একটু পরিচয় হইতেছিলাম। মানে যাদের চিনি তো ভাই চিনি, আর যাদের চিনি না তাদের সাথে আব্বু পরিচয় করাই দিতেছিল। আর আব্বুকে বললাম যে একটু বসো, ওদের সাথে তোমাকে একটু ভিডিও করে দেই। আর এই যে আব্বুর সাথে যে বসে আছে, এটা কিন্তু আব্বুর মেজো খালা। আব্বুর আরও খালারা আছে, মানে এই খালাটাকে আমি এর আগে কখনো দেখিনি। আব্বুরে বলতেছিলাম আব্বু, তোমার এই খালাকে তো কখনো দেখি নাই আমি। আব্বু বলতেছে যে এই খালাটা আমাদের বাসায় খুব কম আসতো, তার জন্য তোমরা দেখো নাই, কিন্তু বাদ বাকি আরও দুইটা খালা আছে, ওই খালাদের আমি দেখছি। কিন্তু দুইটা খালা থেকে একটা খালা মারা গেছে। ওই দাদিটা আমাদের অনেক আদর করতো।
আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশতে নসিব করে। আর এই যে এখানে দেখেন ভাই বোনের কি ভালোবাসা, কি মধুর সম্পর্ক, দেখা তো আমার সাবি আর তাজের কথা মনে পড়ে গেছে। ওরাও কিন্তু দাদু বাড়িতে, তাজ যখন দাদু বাড়িতে থাকে তখনও কিন্তু সাবিয়া ওকে এরকমই আদর করে। আর তাজও কিন্তু ওর বোনদের অনেক আদর করে, সাবিয়া যেমন, তারপর জ্যোতি, মাহি, আজিয়া সবাইকে কিন্তু অনেক ভালোবাসে। আর ওর বোনরাও কিন্তু ওকে অনেক ভালোবাসে। এগুলো দেখে কিন্তু ওদের কথা মনে পড়ে গেছে। আর গল্প করতে করতে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে। আর ওনারা সবাই জোরাজোরি করতেছিল যে এতদিন পর আসছো, আর আজকে কিন্তু আমাদের সাথে ইফতার করেই যেতে হবে। আর যেই ভাবনা সেই কাজ, আমি মিলে এখন ইফতার করব, তার জন্যই কিন্তু বসে পড়লাম ইফতার করার জন্য। তুমি আমাদের বাসায় যাইবা না? হ্যাঁ? কান্না করবা না? চোখে বুঝাই নি। শোনো, কান্না করবা গিয়া? হ্যাঁ? মুখে হাত সরাও। তার সরাও কথা কও। তুমি যে তোমার হাত ঠান্ডা কে? হ্যাঁ? জানি কি বলছে? ও কি দুধ খেয়েছো না? দেখি, তোমার নাম হলো জিয়াসমিন। এই যে তোমার দেখি একটু। খাটের তলে তুই দাও, ফ্রিজে থাক। তুমি কি কইলা? ও বাই বাই দিলা? বুঝতে পারি। এই যে এরকম করো। কারাগারি কইছে কাজের মেয়েটাকে বলে এই আরাফত ময়দান এই বগে কাল হাসরের মা। এটা ই করো, উদাম করো এটা। তাহলে আমার গুণে লয়ে গেছে, সাজানটা সুন্দর হইছে হনালায়। আমার হালাই লয়ে লয়ে গেছে। না উঠাই না, তোমার উঠাই না। উঠাই না। বাচ্চারা কিছু কিছু তালি খাইবে দেখি পয়সা দিছে। না বকছি আপনার মাইয়া রে। হ্যাঁ, তুমি ইফতারি করতেছো? إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا এখন ইফতারি করো। শোনো, এই যে তুমি এখন ইফতারি করতেছো? আজকে রোজা কয়টা হয়েছে তোমার? একদিনে 3টা। আর মারে বলে বড় কইবো, মাহিন দাঁড়াও, মাহিন দাঁড়াও। আচ্ছা, আর মারে বলে কইবো আমার সাথে যাইতে। আজকে যাইবে গো আমার সাথে। হ্যাঁ, আমগুলোকে যাইবো।